ব্রাজিল হেরে যাওয়ার কারণে এক যুবককে দেখলাম সে নাকি সুইসাইড করেছে। আহা, এর চাইতে আফসোসের কিছু পৃথিবীতে থাকতে পারে? স্বয়ং ওই দেশেও হয়তো বা এই ধরনের ঘটনা ঘটে নাই। আর আমার দেশের দামাল ছেলেগুলো এ ধরনের নিকৃষ্ট এবং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের ঈমান, আমল, জীবন, যৌবন, ক্যারিয়ার সব কিছুকে নষ্ট করে দিচ্ছে। আফসোস, একেতে আত্মহত্যা, এর উপর আবার এ ধরনের বিশ্বকাপের মতো হারাম একটা বিষয়কে কেন্দ্র করে সে এই ঘটনাটা ঘটিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে, মুসলিমদেরকে এ ধরনের ফিতনা থেকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। আরবিতে বলে রসুল বাত্তালি দুঃখানু শৈতান, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। কাজে আমরা যদি চাই যে এ ধরনের ইনসিডেন্ট, এ ধরনের দুর্ঘটনা আমাদের সমাজে কমে আসুক, মিনিমাইজ হোক, তাহলে আমাদেরকে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তারা যখন কাজের মধ্যে থাকবে, ভালো কাজে সময়টা ব্যয় করবে, তখন এ ধরনের শয়তানি কাজকর্ম তাদের মাথায় আর সহজে আসবে না। এজন্য আমাদের দেশের সরকার থেকে শুরু করে যত বিজনেস পার্সন রয়েছেন, বিজনেস ম্যাগনেট, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির যারা এমডি, সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে এ ধরনের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য যথাসাধ্য আমরা সবাই যেন এগিয়ে আসি ইনশা আল্লাহ। আমরা যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে আশা করা যায় এই সোনার বাংলাদেশটা আসলেই সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং যুবকদেরকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক, আমরা পড়ি আমিন। পাশাপাশি যুবকদের উদ্দেশ্যে আমরা সবসময় একটা বিষয় সাজেস্ট করি, সেটা হচ্ছে নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো কাজকেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যেটা পেয়েছো সেটাতেই ঢুকে যাওয়া লাগবে, পরবর্তীতে বেটার অপশন আসলে তখন সেটা। কিন্তু ভালো চাকরি, ভালো একটা অফার আসবে, ওই অপেক্ষায় বসে থাকা যাবে না। সবসময় মাথায় রাখতে হবে যে কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? লজ্জা অলসতায়, অকর্মণ্যতায়, ঠিক কি না? এজন্য অলসতাকে আমরা নো বলে দিব। আমরা সবসময় ভালো কাজে ব্যস্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।